শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল এক নক্ষত্র, যিনি ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে বাংলাদেশকে একটি সোনালী স্বপ্নের দেশে পরিণত করেছিলেন, যিনি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে উত্তরণ ঘটিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে যে আলোকচিত্র প্রদর্শনী ও রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য যে বিএনপির ঘোষিত ৩১ দফা, এই বিষয়ে যে আলোচনা সভাটি আজকে অনুষ্ঠিত হলো, যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সফল করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে এই সেমিনারটি হয়েছে। প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারাই এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন এবং যেসব অতিথিরা অনেক কষ্ট স্বীকার করে আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ৩১ দফা কর্মসূচি এবং আগামীর রাষ্ট্রভাবনা, এই ৩১ দফা কর্মসূচির মধ্যে সামগ্রিক বাংলাদেশের বিনির্মাণটা রয়েছে এবং এই ৩১ দফা কর্মসূচি যেখানে আছে সেখানে এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে তা আমার বোধগম্য হচ্ছে না। কারণ এই ৩১ দফা কর্মসূচি যেখানে আছে সেখানে আর সংস্কারের কি রয়েছে। মৌলভীবাজার জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যারাই এসেছেন সবাই যে ভূমিকা রেখেছেন এবং আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আর তপন ভাই সহ যারা এই সংগঠনের জন্য প্রাণান্ত পরিশ্রম করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা।